নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি শাক দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি। একদম অল্প তেলে, মানে বলতে গেলে অয়েল ব্রাশ করে একদম স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ব্রেকফাস্টের সঙ্গে যে কোনো স্কুল টিফিন, লাঞ্চ বক্স সব কিছুতে আপনারা নিয়ে যেতে পারবেন। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট রেসিপি এবং খুব হেলদি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এইবার দিয়ে দেবো ধুয়ে কুচিয়ে নেওয়া 1 বাটি বা 1 কাপ মতো মেথি শাক। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচো। আপনারা যদি একদম নিরামিষ বানাতে চান আপনারা কিন্তু রসুন অ্যাভয়েড করতে পারেন, কিন্তু রসুন দিয়ে এই রেসিপিটা খেলে অপূর্ব স্বাদ হয়। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচো। এইবার নিয়ে নেব একটা গ্রেটার। এই গ্রেটারটা বাটির ওপরে বসিয়ে নিতে হবে। আপনারা যে কোনো গ্রেটারই ইউজ করতে পারেন। এইবার একটা মিডিয়াম সাইজের চোকলা ছাড়িয়ে নেওয়া এবং ধুয়ে নেওয়া একটা আলু নিয়ে নিয়েছি, সেটাকে মিহি করে গ্রেট করে নেব একদম ছোট সাইজের যে ফুটোগুলো আছে তার মধ্যে। আমি আলুটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এইবার নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের গাজরের টুকরো, সেটাকেও আমি এর মধ্যে গ্রেট করে নেব। কোয়ান্টিটি কতটুকু পরিমাণে করবেন সেটা নির্ভর করছে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কত, সেই আন্দাজে বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন গাজরও আমি গ্রেট করে নিয়েছি। এইবার গ্রেটারটা সরিয়ে নেব। নেওয়ার পর দিয়ে দেবো 1 কাপ মতো সুজি। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে ইউজ করেছি 1/2 চা চামচ নুন, একদম পারফেক্ট মেজারমেন্টের জন্য। এবার দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে সাদা জিরে। জিরেটা হালকা কিন্তু রোস্ট করা আছে, মানে খালি কড়াইয়ে একটু টেলে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। এইবার 1/4 চা চামচ দিয়ে দেবো আজওয়াইন, মানে জোয়ান। সেটা হাতের তালুর মধ্যে নিয়ে একটু হালকা ডলা দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবেন, খুব ভালো ফ্লেভার আসে। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দেবো রেড চিলি ফ্লেক্স। যদি বাড়িতে বাচ্চা থাকে লঙ্কার ব্যবহার অ্যাভয়েড করে দেবেন। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এইবার একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো অবস্থাতেই সব কিছুকে একসাথে মিক্স করে নিতে হবে। প্রথমে ভালো করে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু প্রপার মিক্সিংটা হবে। দেখুন ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এইবার দিয়ে দেবো 4 টেবিল স্পুন পরিমাণে টক দই। টক দইটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আবারও বলছি, যদি পেঁয়াজ রসুন না খান, মানে নিরামিষ দিন থাকে, তাহলে এই দুটো অ্যাভয়েড করতে পারেন। পেঁয়াজটা দিয়ে আবার ইকুয়ালি ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে সব জায়গায় সম্পূর্ণভাবে সব সবজি মিক্স হয়ে যায়। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। অবশ্যই দেবেন, গোলমরিচ কিন্তু খুবই উপকারী জিনিস, বিশেষ করে আর শীতকালে বাচ্চাদেরকেও খাওয়াবেন, সেটা কিন্তু বাচ্চাদের জন্যও ভালো। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে একটু জল দেব, যতটুকু দিয়ে সুজিটা ভালো করে একটা মন্ড, মানে মিশ্রণ তৈরি করা যায়। দেখুন আমি ভালো করে মিক্স করেছি। এই মিক্সচারটা হবে অনেকটা কাদা কাদা মতো, মানে কাদা যেরকম হয় দইয়ের মতো সেরকম হবে, যাতে সুজিটা জলটা অ্যাবজর্ব করে বেশ ফোলে, তার জন্য সময় দিতে হবে। এইবার একটা ঢাকা দিয়ে ঢেকে আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টিংয়ে রেখে দেবো। দেখুন আমি ঠিক আধ ঘন্টা পরে ফিরে এসেছি। ঢাকনাটা সরানোর পর দেখুন কিভাবে কতটা আয়তনে বেড়েছে সুজি। ঠিক এইভাবেই কিন্তু প্রসেসটা করতে হবে, তাহলে খুব ভালোভাবেই এটা রান্না হবে। আর চটজলদি যদি রান্না করতে চান 10 থেকে 15 মিনিট রাখলেও কিন্তু চলবে। এইবার দিয়ে দেবো 1/2 চা চামচ ইনো বা ফ্রুট সল্ট, সেটা দিয়ে দেবো, তাহলে আরও ভালো করে এটা কিন্তু বেশ সুন্দরভাবে বেশ ফুলবে। ফ্রুট সল্ট না থাকলে এটা অ্যাভয়েড করতে পারেন। এইবার ফ্রুট সল্টের ওপরে একটুখানি জল দিয়ে দেবো, যাতে এটা
যাতে এটা অ্যাক্টিভ হয়। দেখুন দেওয়া মাত্রই কীরকম গ্যাজা মতো বেরোচ্ছে, মানে অ্যাক্টিভ হওয়া স্টার্ট হয়ে গেছে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা থিক ব্যাটার মতো তৈরি করে নেব, ঠিক যেরকমভাবে বেগুনি আলুর ব্যাটার তৈরি করা হয়। দেখুন আমাদের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার রান্নায় যাওয়া যাক, দেখিয়ে দিই কীভাবে এটা রান্না করতে হয়। এইবার আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। ননস্টিক প্যানে যে কোনো জিনিস একটু ফ্রাই করলে তেলটা কম লাগে। খুব সামান্য পরিমাণে তেল নিয়ে ব্রাশ দিয়ে ভালো করে এটাকে একটুখানি পুরো প্যানটা গ্রিস করে নিতে হবে। এইবার প্যানের আয়তন অনুযায়ী ততটুকু ব্যাটার দিয়ে হালকা করে চামচের পেছন দিয়ে একটু স্প্রেড করে দেবেন, যাতে পুরো আয়তনটা কভার করে। কভার হয়ে গেলে ফ্লেমটা লোতে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে একটু টাইম দিতে হবে কুক করার জন্য। ম্যাক্সিমাম 2-3 মিনিট একটা পিঠের জন্য করে নেবেন লো ফ্লেমে। ঠিক 3 মিনিট বাদে ফিরে এসেছি, ঢাকনা সরিয়ে দিলাম, দিয়ে এবার স্প্যাচুলার সাহায্যে খুব হালকা হাতে তলাটা সাইড থেকে হালকা হালকা খুঁচিয়ে উল্টো পিঠ করে দিলাম। দেখুন কী সুন্দরভাবে অপর পিঠটা হালকা হালকা শাঁকা শাঁকা হয়েছে। ঠিক এরকমভাবেই করবেন। ব্রেকফাস্টের জন্য, লাঞ্চ বক্সের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি, খুব হেলদি রেসিপি। আবারও ঢাকা দিয়ে আমি অপর পিঠ 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। অবশ্যই লো ফ্লেমে করতে হবে যাতে ভেতর অবধি সবজিটা কুক হয়। দুটো পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এটা তুলে নিলাম, একটা রেডি হয়ে গেল। সেমভাবে আবারও একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিতে হবে, দিয়ে প্যানের আয়তন অনুযায়ী পরিমাণ বুঝে আপনি এর মধ্যে আবার ব্যাটারটা দিয়ে দেবেন, দিয়ে স্প্রেড করে দেবেন ঠিক আগের মতো এবং সুন্দরভাবে এটাকে ঢেকে রেখে দেবেন। এক পিঠ 3 মিনিট, অপর পিঠ 3 মিনিট। এইভাবে কিন্তু আরেকটা আমি বানিয়ে নিলাম। দেখুন এইভাবেই আমি সব কটা বানিয়ে নেব। ধীরে সুস্থে সব কটা বানাবেন, একটু সময় দেবেন, যেহেতু তেল কম একটু লো ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন। এইবার আমি এই মেথির যে চিলা বা যেটাই বলুন সেটা আমি সার্ভ করে দিলাম, ভালো করে টুকরো টুকরো করে কেটে। আমি সার্ভ করেছি টক দইয়ের সাথে। হেলদি খাবার তো হেলদি ডিপিং সস তো লাগবেই, দইয়ের থেকে ভালো জিনিস কী হতে পারে। অবশ্যই দই খাবেন, দই খাওয়া খুবই উপকার এবং স্বাস্থ্যকর। দই দিয়ে খেতে অনবদ্য লাগে। টমেটো সস, টমেটো কেচাপ জাতীয় জিনিস বা অন্য সস জিনিস সেগুলো সবাই খেতে ভালোবাসে, সেটা সঠিক কথা, কিন্তু সেটা কিন্তু শরীরের জন্য উপকারী নয়। রেসিপিটা আজকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।